हम थे वो थी और समा रंगीन, समझ गए ना। अरे जाते थे जापान, पहुंच गए चीन, समझ गए ना। कि यानी 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 प्यार हो गया। हम थी वो थे और समा रंगीन, समझ गए ना। जाते थे जापान, पहुंच गए चीन, समझ गए ना। कि यानी 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 प्यार हो गया। वेलकम टू टॉक ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা এখানে নোগা লাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, এই গানটা যে অ্যাকচুয়ালি যে সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করছে, সেই সিচুয়েশনটা ওয়াইটিতে এখন একজনের জীবনে চলছে। সেটা কে বলুন তো? সেটা আর কেউ নয়। এটা গেস করার জন্য কোনো রকম আপনাদের কোনো এক্সট্রা মার্কস দেওয়া হবে না, কারণ টাইটেল থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন। তো সেই হচ্ছে সুতো। তো ওয়াইটিতে বিভিন্ন রকমের নাম তো ওর আছে, কিন্তু আমি যেহেতু সবার শেষে ওকে সুতো বলেই ডাকছিলাম, তো সুতো বলেই ডাকবো। তো যখন যেরকম মনে হবে সেই নামই ডাকবো। আমার নাম দেওয়া প্রচুর নাম রয়েছে, যেমন কিনা ডিগ্রিধারী অশিক্ষিত, এই নামটা শুনলেও ভীষণ রেগে যায়, কারণ এটা সত্যি কথা। ও সত্যি ওর ডিগ্রি আছে কিন্তু শিক্ষা নেই। তো পরিষ্কার বুঝিয়ে দেবো। তো এখন তার ভিডিও একটা দেখলাম, সেই ভিডিও দেখে কিছু কথা বলবো। তো আজকে ওর কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছেন, কমেন্টটা আমি সাইডে আপনাদের স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। আমি জিসটা বলছি। উনি বলছেন যে তুমি বরং এখন কিছুদিন ভিডিও করো না, ভিডিও করো না, কিন্তু তাও ভালো, কিন্তু এখন যে ভিডিওগুলো করছো তাতে তোমার যা ইমেজ তুমি তৈরি করছো, প্রত্যেকটা মানুষ বুঝে যাচ্ছে যে একটা কাহাবাত আছে না, খিসিয়ানি বিল্লি খাম্বা নোচে। মানে একটা বিড়াল যখন মানে প্রচণ্ড রেগে যায়, তার কিছু করার থাকে না, তখন কি করবেন দেখবেন দেয়ালে কোনো জায়গায় কি করে না, আঁচড় দেয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটার পেছনে লজিকটা বা সায়েন্স এরকমই আছে। ওদের যখন নোখ ফাইল করতে হয় বা নোকের ধার বাড়াতে হয়, তখন ওরা শুনেছি এরকম করে। এবার কেন অ্যাকচুয়ালি করে জানি না, কিন্তু সত্যি কথা বলতে খিসিয়ানি বিল্লি খাম্বা নোচে যে মুহাবরা বা কাহাবাতটা আছে, সেটা এখন এই সুতোর জীবনে জায়গা মতো গিয়ে বসেছে। তো যাই হোক, ওর ভিডিওটার মধ্যে আজকে যে ভিডিওটা, সেই ভিডিওটার মধ্যে ছবি দিয়েছে ও মন্দিরা মারিয়াদের, কিন্তু ভেতরে বেচলো কাকে? আমাকে আর কিমাকে। ঠিক আছে, তো ওর কিমা দিদি, আমি কিমা বলেই ডাকি, তো সেই কিমাকে বেচলো। প্রথম অর্ধে আমি, সেকেন্ড অর্ধে কিমা। তো দুটোই অর্ধে দেখবেন দুটো যে কথা বলছে কতটা কন্ট্রাডিক্টরি, সেটা কিন্তু আপনারা বুঝবেন। তো আমি আমার ভিডিওর মধ্যে বলেছি যে তুই একবার তোর বাড়ি থেকে ছাড়লেই তোর বরের বিরুদ্ধে আমি অ্যাকশান নেব। তো অবশ্যই সেই অ্যাকশান নেব বলেছি, তার রিয়াকশান চলে এসছে। আর এমনভাবেই এসছে, এই বিষয়টা যে মানে পুরোপুরি ও নাটক করছে আপনারা পরিষ্কার বুঝতে পেরে যাবেন। তো এমনিতে প্রথমে বলল যে হ্যাঁ হ্যাঁ নে তুই অ্যাকশান নে না, ভালো তো, আমার জীবনটা 12 বছর ধরে এত জ্বালিয়েছে পুড়িয়েছে, নে ওর বিরুদ্ধে তুই স্টেপ নে, অ্যাকশান নে, আমি খুব খুশি হব, অ্যাকশান সেটা বলে ও প্রথম অর্ধে বললো। কিন্তু তারপরেই দেখুন ওর যে টাইটেল থাম্বনেল, সেখানেই রয়েছে যে দ্বিতীয় অর্ধে ইন্টারভেলের পর যখন ওর কিমা দিদিকে নিয়ে বলতে গেল, সেখানে কিমা দিদি ওর বরকে লম্পট বলেছে বলে তার একবারে ছাল ছাড়িয়ে দেওয়ার মতো জোগাড় করেছে। তা আমি যখন কেস করছি, সেখানেও বলছে হ্যাঁ কেস কর, তুই কেস কর, অ্যাকশান নে, আমার জ্বালা জুড়োয়, আমার হাড়পাজর জুড়োয়। তাহলে সেমভাবেই যদি কিমা দিদি ওর বরকে লম্পট বলে থাকে, তাহলে তো ওর আরও বেশি জ্বালাটা জুড়ানো উচিত। কারণ অ্যাকচুয়ালি তো সত্যিকারেরই লম্পট শুধু ক্যারেক্টার, কোনো মানুষের ক্যারেক্টার খারাপ, সে দুশ্চরিত্র, মানে এক মহিলা ছাড়া আরও বিভিন্ন মহিলাদের সাথে কোনো রকম কোনো কিছু করতে চায়, টোন টিন করে, সেরকম শুধু হলেই হয় না। অ্যাকচুয়ালি ওর বর কিন্তু লম্পট। এখানে আর কি তার বউ বসে দিনের পর দিন কোনো মহিলাদের চরিত্র ধরে টানাটানি করছে, তাদের মানে গোপনাঙ্গ নিয়ে কথা বলছে, সেখানে তার বর যখন ঘন্টা নাড়ি টানা করে সঙ্গে সঙ্গে পুজো করছে আর সেটা মজা নিচ্ছে, তো এটাই তো তার লম্পটতার পরিচয়, এটাই তো তাই না? তো যাই হোক, আমাকে যে কথাটা বলতে গিয়ে মানে প্রথমত ঘেটে ঘ হয়ে গেল, দ্বিতীয়ত আজ পরিষ্কারভাবে আপনাদের মানে পুরো বুঝিয়ে দেবো যে ও কতটা মিথ্যেবাদী। আমাদের এই ওর স্টার মলের মানে ওর হাজব্যান্ডের কর্মস্থলে যাওয়াটাকে নিয়ে কত মিথ্যা আপনাদেরকে বলেছে। আজ আবারও
সেটা পরিষ্কার হয়ে যাবে। কেন বলুন তো? কারণ সত্যি যখন হয় না, মানুষ যখন সত্যি বলে, সেই সত্যিটা কিন্তু আজ থেকে 10 বছর পরেও যদি জিজ্ঞাসা করেন আমাকে, দেখবেন আমি একই কথা বলবো। কিন্তু ও যে মিথ্যে কথা বলে, তাই কখন কোন মিথ্যে কথাটা বলে রেখেছে ওর মনে থাকে না, সেই জন্য ভুলভাল বকতে থাকে। তো আজকে তো একেবারে বাধা, মানে কি বলবো, একদম লিমিট ক্রস করে গেছে। তো যাই হোক, সেক্ষেত্রে বললো যে তুই যা, গিয়ে কেন তুই কর, আমার বরকে নিয়ে যা করার কর। তো এবার হচ্ছে আমি যে বলেছি যে ওখানে ওরা গেছিলো কেস করতে, আমি যে গেছিলাম ওদের স্টোর ভিজিট করতে আমার বরের সাথে, আমার বর কথা বলেছে, আমি সাথে ছিলাম, আমার ছেলে মেয়ে ছিল, স্টোর ভিজিট করে কথা বলেছি স্টোর ম্যানেজারের পারমিশন নিয়ে, ওর বরেরও পারমিশন নিয়ে। এরকমও নয় যে স্টোর ম্যানেজার বলেছে বলে, ওর বর কিন্তু ওখানেই দাঁড়িয়ে আমাদেরকে রিফিউজ করতে পারতো যে না আমি কথা বলবো না, আমি এখানে কথা বলবো না। তাহলে কিন্তু আমরা তাও একটা জিনিস ভেবেচিন্তে দেখতাম, কারণ আমার বরের শুধু বক্তব্যই ছিল যে সে একবার কথা বলবে, আমার তো ছিল না। তো যাই হোক, সেক্ষেত্রে দেখুন ও বলছে যে এই যে আমি বলেছি যে অ্যাকশানটা নেব, তো আমি যখন যাব তাকে বলবো, আমাকে তো কিছু দেখাতে হবে যে কেন আমি অ্যাকশানের কথা বলছি। তো সেম কথাই ও যে বলছে যে একটা প্রশাসনের মানুষ তার কাছে গেলেই তখন কি করে, সে জানতে চায় যে আপনাকে এরকম বলেছে বা আপনার সাথে এরকম করেছে, কেন করেছে, কী জন্য করেছে, তাই না? তো দেখুন আমি যে ওর বিরুদ্ধে এফআইআর করেছি, সেক্ষেত্রে আমি কিন্তু এফআইআর যখন করেছি আমি পরিষ্কার সব এভিডেন্স দেখিয়েছি যে ও কি বলেছে আমার নামে, সেগুলো বলা উচিত কি উচিত না সেটা বিচার করে এফআইআর নিয়েছে, জমা হয়েছে। সেই এফআইআর থেকে কি হয়েছে, বিষয়টা কোর্টে, ও যেহেতু কোর্ট থেকে বেল নিয়েছে, কোর্টে উঠেছে, আর আমারও কিন্তু বিষয়টা অনেকটা এগিয়েছে, বুঝতে পারছেন? তাহলে নিশ্চয়ই পরিষ্কার আমি ওর বিরুদ্ধে এমন কিছু দেখাতে পেরেছি, সক্ষম হয়েছি, সেই জন্যই কিন্তু ওর বিরুদ্ধে এফআইআরটা জমা পড়েছে, তাই তো? তাহলে ওর কথায় পরিষ্কার হয়ে গেল যে যদি সত্যি মানুষ কিছু না করে তাহলে কিছু করা যায় না। যেমন কি না, ঠিক উল্টো দিকে ও কি করেছে, ওর বরকে দিয়ে ও চেষ্টা করেছে আমাদেরকে ফলস কেস দেওয়ার। আজকে বলল যে ওর যে সিসিটিভি ফুটেজ, বলছে 1 মাস পার হয়ে গেছে, সেই সময় আর সিসিটিভি ফুটেজ কি করে পাওয়া যাবে, ও নাকি চিঠিপত্র করে বাই পোস্টে নাকি এই জিনিসটা করেছে। কত বড় মিথ্যে কথা! তার প্রমাণ তো সুজাতার ঘর সংসার দিদি সেই দিতে পারবে, কারণ ওর বর আর তার কয়েকজন স্টাফ মিলে যেদিন আমরা গেছি তার থেকে 2-3 দিন পর গিয়ে ওখানে একটা লিখিত দিয়ে চেষ্টা করেছে আমাদের নামে ফলস কেস করার, ঠিক আছে? তো অবশ্যই ওখানে যিনি আইও ছিলেন তিনি বলেছেন যে আপনারা প্রমাণ দিন, কি প্রমাণ আছে প্রমাণ দিন। তাহলে 2-3 দিন পরে যখন গেছিল তখন প্রমাণটা দিতে পারলো না কেন? আর সবচেয়ে বড় কথা, এই যে দেখুন আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আজ তিলোত্তমার কেসের তো ট্রায়াল চলছে, তাহলে এখন থেকে আরও অনেক বছর হয়তো লেগে যাবে এটার প্রসেস চলতে। তো সেক্ষেত্রে যে সিসিটিভি ফুটেজ, সে কি মানে যখন এটা নিয়ে সিসিটিভি ফুটেজ চাওয়া হবে আদালতে, তখন কি বলবে যে অনেক বছর হয়ে গেছে, আমরা আর কোথায় পাবো? যখনকার ঘটনা যদি সত্যিই সেই ঘটনাটা ঘটে, সেই ঘটনাটা তখনই সেই দিনই তারা কি করবে, হয় সেটা পেন ড্রাইভে বা সিডির মধ্যে বা কোনো রকমভাবে সেটা অন্য জায়গায় স্টোর করে নিয়ে সেটাকে নিয়ে গিয়ে দেখাবে যে এই দেখুন এই রকম আমাদের মলের মধ্যে 2জন বা 3জন এসে এরকম ঝামেলা করেছে। আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়েকেও ধরলাম, কারণ মেয়ে যেহেতু অ্যাডাল্ট, তার সাথে ছোট বাচ্চাটাকে গুম করে দিয়েছে। তাহলে কত বড় মিথ্যে কথা আপনারা ভালো করেই বুঝতে পারছেন যে আমি কবে গেছিলাম ওর সাথে, মানে ওর মলের মধ্যে, আর কবে এই জিনিসটা ওরা করার চেষ্টা করেছে। সেখানে সিসিটিভি ফুটেজ তো সেই দিনই, যেদিনকার ঘটনা সেই দিনই একটা পেন ড্রাইভের মধ্যে বা সিডির মধ্যে নিয়ে রাখার কথা যদি সত্যি হয়। তাহলে এটা পরিষ্কার যে যখন ওই আইও জিজ্ঞাসা করেছেন যে কোনো প্রমাণ দিন, তখন ওরা বলেছে যে না আমার সিসিটিভি ফুটেজ এখন আর নেই। তো উনিও ওনার যুক্তি দিয়ে আর মাথায় বুদ্ধি দিয়ে পরিষ্কার বুঝতে পেরে গেছেন যে এরা ইচ্ছা করে একটা ফ্যামিলিকে ফ্রেম করার চেষ্টা করছে। সবার আগে কি, যদি এরা সত্যি বলতো তাহলে এদের যে কমপ্লেন, সেই কমপ্লেনের মধ্যে এটা উল্লেখ থাকতো যে যারা এসছিল তাদের সাথে একটা 5 বছরের বাচ্চা ছিল, তখন 4 ওই 5 বছর হব করছি সেরকম। তো যাই হোক, ওরা বয়সটা 4 বা 5 যে কোনো একটা বুঝে লিখে দিতে পারতো যে এই বয়সে একটা বাচ্চা ওদের সাথে ছিল। যদি ওইটা লিখতো তখনই এই যেটুকু আমাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সেটুকুও হতো না, সঙ্গে সঙ্গে তারা খারিজ করে দিত, এটাই বলে যে বাচ্চা নিয়ে কেউ ওখানে মানে মলে এসে মানে মারামারি ঝগড়া বা এইসব কিছু করে না।
তখনই পরিষ্কার হয়ে যেত। তো সেই জন্য ইচ্ছা করে ট্রিক্স করে কি করেছে না, আমার বাচ্চার প্রসঙ্গটা উল্লেখ করেছে। যে সত্যি বলবে সে সমস্তটা পুরোটা বলবে, তাই না? তো এখানে পরিষ্কার হয়ে গেল। সুজাতার ঘর সংসার দিদি তার ভিডিওর মধ্যে পরিষ্কার বলেছিল যে এই যে মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য ওনাকেও নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে উনি যেরকমভাবে হোক বুঝিয়ে বলেছেন, জন্য হয়তো যে আইও আছেন উনি হয়তো ভেবেছেন যে আচ্ছা বাবা ইনিও এসে বলছেন, তাহলে দেখি একবার জিজ্ঞাসা করে দেখি, যাদের সাথে ঘটনা তাদেরকে একবার জিজ্ঞাসা করে দেখি। তো সেইটা তো রীতিমতো হ্যারাসমেন্ট, সে কথাটা তো এই সুতোর ভিডিওর মধ্যে পরিষ্কার আমরা জানি, যেখানে কিনা সুতোর ভিডিওর মধ্যে পরিষ্কার বলেছে যে আমরা নয়, ওর বর আমাদের মুখে মুতে দিয়েছে, এরকম আরও নোংরা কথা দিয়ে ওর বরের যে অসভ্যতামিটা যেটা আমাদের সাথে করেছিল সেটা কিন্তু ব্যাখ্যা করেছে। আর ওর বর যে অসভ্য সেটা এখন ওর মুখে আপনারা সবাই শুনে নিশ্চয়ই বুঝে গেছেন, যে কিনা তার হাজব্যান্ডকে লাইভে বা ভিডিওর পাশে বসাতে ভয় পায়, যে কোন সময় নোংরামি করে বসবে, কোন সময় একটা ছোট বড় কথা বলে বসবে, আমার মান সম্মান চলে যাবে, তার মানে সে ভদ্রলোক নয়। তাহলে সেই যে ছোট লোকপনা করেছিল এটা পরিষ্কার হয়ে গেল আজকে আপনাদের সামনে। তো লম্পট তো আবার একটা কারণে বলা যায়, যেখানে কিনা নিজেই বলল যে হ্যাঁ আমি বউয়ের সমস্ত জানি না, সত্যি বাচ্চাকে নিয়ে বলা উচিত হয়নি, ঠিক আছে আমি যাবো গিয়ে দেখবো। তারপর গিয়ে সে তার বউকে কি এমন নুন তেল মাখিয়ে মশলা মাখিয়ে কি এমন খাওয়ালো যে তার বউ একদম ল্যাজ তুলে দৌড়ে এটাকে কেস অবধি থানা অবধি নিয়ে আসতে চাইলো। বুঝতে পারছেন? তাহলে এই যে বক্তব্য, আমি দেখুন আমি গেলাম, আমি সোজা গিয়ে কি করলাম, আমি এভিডেন্স দেখালাম। এই যে একটা লাইভে ও উঠে, সেখানে আমি যখন ওকে ডাইরেক্ট জিজ্ঞাসা করলাম যে এই কথাটা, এই ওয়ার্ডটা আমার তুমি সম্পর্কে কেন বলো, আর আমার বাচ্চার জন্মপ্রশ্ন নিয়ে তুমি কেন বলো, সেক্ষেত্রেও পরিষ্কার আমাকে বলল যে হ্যাঁ ও আমাকেই বলে। কার জন্য বলে? অন্য একজনের কাছ থেকে শুনে বলে। তো আমার কেসের মধ্যে কিন্তু সেই জন্য তারও নাম আছে। এবার এটা ওদের মধ্যে দুজনের ব্যাপার। এবার এই সুতো সে প্রমাণ করবে যে ও কোথার থেকে ওর কাছ থেকে শুনেছে দিয়ে বলেছে, এটা আবার সম্পূর্ণ ওদের ব্যাপার। আমার যেহেতু কেসের মধ্যে নামটা তো অবশ্যই থাকবেই, কারণ হচ্ছে গিয়ে তার কাছ থেকে শুনে বলছে, ভিডিওর মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে একজনের নাম শোনা যাচ্ছে, তো তাকে তো অবশ্যই আমি আমার মানে ভিডিওর মধ্যে মানে কেসের মধ্যে রাখবো। কারণ এই সুতোই তো বলেছিল যে আমার বরের ওখানে জানতে গেছিস, যেখান থেকে আসল কথার উৎস সেখানে জানতে গেছিস না, সেটা তো তুই বলবি। একটা মানুষ বলল, তুই সেটা শুনে কেন সেটাকে স্বীকার করে মানে সেটাকে ধ্রুব সত্যি মেনে তুই কেন এগুলো বললি, বাচ্চার জন্মপ্রসঙ্গ নিয়ে কথা বলবি, সেটা তো তুই যুক্তি দিয়ে যে বলছিস না আদালতে, তুই ওখানে বলবি। আর সেই বা কোথায় বলেছিল, কোথার থেকে শুনে তুই এটা বলেছিস আমাকে, সেটা তুই বলবি, ওটা তোদের মধ্যে ব্যাপার। বুঝতে পেরেছিস? বাদবাকিটা যেটা হওয়ার অবশ্যই আদালতে হবে। বুঝতে পেরেছিস? তো এবার হচ্ছে গিয়ে তুই বললি আমার মেয়ের কথা বললি, যে আমার মেয়ে ওখানে কি বলছিল যে পিচ্চি মেয়ে, একটা বাচ্চা পিচ্চি মেয়ে, সে বাড়িতে এসেও আবার বলছে যে ওর বরটা কীরকম। তো অবশ্যই আমার মেয়ে পিচ্চি না। পিচ্চি বলতে কাকে বলে? যারা একদম ছোট্ট বাচ্চা। হ্যাঁ আমি মানছি, আমার মেয়েকে দেখে এখন দুপাশে দুটো ঝুঁটি বেঁধে যদি স্কুল ড্রেস পরিয়ে বসিয়ে দেওয়া যায়, ওকে ক্লাস 6 থেকে শুরু করে একদম মানে শুরু হবে ক্লাস 6, 7-এর মেয়ে, 8, 9-এর মেয়ে বলেও যে কোনো মানুষ স্বীকার করে নেবে। কিন্তু তা বলে ও যখন গেছিল ওদের সাথে, যখন গেছিল ওই স্টার মলে, আমার মেয়ে তখন মানে জাস্ট পাস করবে, কি যেন বলে, গ্র্যাজুয়েশনটা পরীক্ষাও হবে আর জাস্ট ও পাস করবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে কয়েক মাসের মধ্যে। একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা মেয়ে কখনো পিচ্ছি হতে পারে না। আর আমার মেয়ে শুধু পিচ্ছি না, আমার মেয়ে যে কতটা বিচক্ষণ, তোর বরকে তুই 12 বছরে চিনতে পারলি না, আমার মেয়ে তো একবেলা একদিন কয়েক মিনিটের জন্য দেখে বুঝে গেল যে তোর বর অ্যাকচুয়ালি কীরকম। তো দেখ আজ তুই যে কথাগুলো তোর বরের সম্পর্কে বলছিস, যে সে তোকে এরকম 6 নয়াকার ল বলেছে, তারপর দিনের পর দিন প্রত্যেক সপ্তাহে একদম নিয়ম ধরে ঘড়ি মেপে তোর সাথে ঝগড়া অশান্তি করে, মাঝে মাঝেই তোর বাবাকে কাক ভরে আসতে হয়। তো এটা তো লম্পটতা, আর এটা তো মানে কি বলবো, একটা পুরুষ, সে তো পুরুষ না। এই যে কথাটা বলেছিল আমার মেয়ে, বেয়ারলি আ ম্যান, ঠিক কথা বলেছে। যদি সত্যি পুরুষ হতো তাকে এইরকম করতে হতো না। হয় সে তোর সাথে সুন্দরভাবে সংসার করতো, নয় তোকে ডিভোর্স দিয়ে নিজের রাস্তা বাঁচতো। কিন্তু না, তার মানে কোনোটা করারই ক্ষমতা নেই। তাহলে সে পুরুষ হলো কোথায়?
তোর যে কথাটা ভীষণ গায়ে লেগেছিল সেই কথাটা তো আজ তুই প্রমাণ করে দিচ্ছিস যে সে পুরুষই নয়। আর সবচেয়ে বড় কথা, পুরুষ নয় বলেই মনে হয় তুই এখন তোর মানে ঘর ছেড়ে যাওয়ার কথা বলছিলি। তুই তো কিছুদিন আগে তোর যে চিকিৎসা তার ফলাফল জানালি যে তোর আর কোনো প্রবলেম নেই, যা ব্লকেজ ছিল সেই ব্লকেজটা মিটে গেছে। তার মানে এবার যে ব্লকেজটা আছে সেটা তোর বরেরই ব্লকেজ, পরিষ্কার বোঝা যাচ্ছে। আর সেই জন্যই তুই ওকে ছেড়ে চলে যাবি বলছিস, তাই না? এই যে বলেছিলি একবার রাগের মাথায় একটা সত্যি কথা তোর মুখ থেকে বেরিয়ে গেছিল, যেখানে কেউ তোকে প্রশ্ন করেছিল যে তোমার মধ্যে প্রবলেম না, তোমার বরের মধ্যেও প্রবলেম নেই তো, তোমার বর আদৌ কিছু করতে পারে তো? সেক্ষেত্রে তুই বলেছিলি যে প্রবলেম যদি ওর মধ্যে থাকতো আমি কি তাহলে ওর সাথে থাকতাম? সেখানে সবাই বলেছিল কি রে, কি কথাবার্তা, তোর এই প্রবলেম জেনে ও তোর সাথে থাকছে, অথচ তুই ওর প্রবলেম জানলে ওকে মুখে থুতনি বরাবর লাথ মেরে দিয়ে চলে যেতিস। তখনই তোকে অনেক মানুষ কিন্তু চিনতে পেরে গেছিল। আর আজকের ডেটে দেখ, একদম সত্যি কথা, একেবারে সত্যি কথা। তো যাই হোক, তোর এখন ব্যাপারটা কি বলতো, প্রত্যেকটা মানুষের ওপর তুই এরকম খিসিয়ানি বিল্লি খাম্বা নচের মতো করছিস। তো যাই হোক, এই যে তুই কিমা দিদির সাথে যোগাযোগ করবার কথা বলেছিলি, অ্যাকচুয়ালি বন্ধুরা আমি আপনাদের সত্যি মানে বিষয়টা বোঝাই। এই যে এখন এই সুতোর যা হাল, এই সব কিছুর পেছনেই ওর হচ্ছে গিয়ে চালাকি। আর তার কারণ হচ্ছে গিয়ে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনারা চিন্তা করে দেখবেন। আমি যে বারবার যে কথাটা বলি যে চালাকির দ্বারা মহৎ কাজ করা যায় না, এই কথাটা কিন্তু সত্যি। এই যে আমার সাথে যখন কিমার লাগলো, কি নিয়ে লাগলো, আমি কিন্তু কন্টেন্ট রিলেটেড ওকে মানে কোয়েশ্চেন করছিলাম, কোনো পার্সোনাল কথা বলেনি। আজ যে কিমা বারবার করে বলছে সবার নাম ধরে ধরে যে এই তুমি যদি ভুল দেখো আমাকে বলবে, মানে ও কার কথা বললো, রুনার কথা বললো, তনুশ্রীর কথা বললো, আরও হোয়াটএভার যে কোনো ABCD EXZ একদম জেড অব্দি সবাইকেই বললো যে এই আমার ভুল দেখলে কিন্তু বলবে, আমার ভুল দেখলে কিন্তু বলবে। তাহলে সেক্ষেত্রে বলুন, আমি যদি বলছিলাম, আমি যখন ওকে জিজ্ঞাসা করছিলাম বা প্রশ্ন করছিলাম, এমন কি খারাপ কথা বললাম যে ও এত তেলে বেগুনে জ্বলে উঠলো? এমন কি খারাপ কথা বললাম? আমিও তো প্রশ্ন করছিলাম যে সিক্রেট রুমের সম্পর্কে আরেকজন বলছে, তুমি কেন তার উত্তর দিচ্ছ না? কেন তুমি বলছো না যে না ওখানে নেই? অ্যাটলিস্ট এটা তো বলো। উল্টে তুমি চোখে মুখে বুঝিয়ে নাও, বলদি বুঝবে না, তোমরা সবাই বুঝিয়ে নাও। এই যে আমার সাথে ওর লাগলো, ঠিক আছে। এইবার এই যে সুতো, এর কিন্তু এই যে নাটকটা দেখছেন, এই নাটকটা ওর অনেক দিনেরই সাজানো, একদিন দুদিনে এই স্ক্রিপ্ট লেখা হয় না। আর এই যে একটা জায়গা থেকে আমরা শুনলাম, চশমার দোকান থেকে আমরা শুনলাম যে ওর হয় জমি নয় বাড়ি নয় ফ্ল্যাট, কিছু না কিছু একটা কেনা হয়ে গেছে। সেই জন্য এখন সেইটাকে দুম করে তো আমি কিনে নিয়েছি, আমি চলে গেছি, দেখাতে পারবো না। একটা লড়াইয়ের ব্যাপার যদি থাকে তাহলে কি হবে না, তাতে ভিউজটা ভালো হবে। তো সেই জন্য যখন ও দেখলো যে কিমার সাথে আমার লেগেছে, ও তখন কি করলো, কিমাকে খুশি করার জন্য আমাকে মানে একদম চাচা ছোলা করে ছুলতে শুরু করলো। আর সেই জন্যই কিন্তু ও কিমার গলার হার হয়ে গেল, মানে হারের মধ্যে যেখানটা লকেটে বড় যে একটা মণি থাকে, মণিমুক্ত থাকে, সেই মণিমুক্ত। তো তার আগে কিন্তু ওর সাথে শুধুমাত্র রিমের একটুখানি সখ্যতা ছিল যে তুমি আমায় বলো না, আমি তোমায় বলবো না, মানে তুমি আর 49 এত বলো না, আর আমিও তোমাকে আর ভাগনা হ্যানা তানা ওগুলো কিছু বলবো না, এমনি আমরা করি, কারণ আমরা দুজনেই জানি যে দুজনেরই প্রচুর গন্ধ রয়েছে। তো এটা ওদের মধ্যে ছিল। কিন্তু বিষয়টা এত বড় হলো যখন ও আমাকে মানে ধুনছে, আর সেখানে কিমা প্রচণ্ড খুশি হয়ে ওর ভিডিওগুলো প্রমোট করছে, একদম বহিন করে নিল, ঠিক আছে। আর এও দেখলো যদি এদের সবাইকে আমি হাত করে নিই, তাহলে এরপর যখন আমি আমার এই চালটা চালবো, আমার সংসার ভাঙার যে চালটা চালবো, তখন এরাই তো অ্যাকচুয়ালি মানে কন্ট্রোভার্সির বড় মুখ। এটা মানতে অসুবিধা তো নেই, কিমা আছে, রিম্পা আছে, দীপ্তিদি আছে, আমি একা কি বললাম কোনো যায় আসে না, কারণ আমি একাই তো সন্দীপের জন্য মানে সন্দীপের পজিটিভ ভিডিও করছিলাম, তাই না। তো সেখানে জানে যে এরা সবাই মিলে আমাকে রিপোর্ট মেরে এমনি আমার ভিউজ কমিয়ে দিচ্ছে। সেখানে আমি যদি ওর এই নাটকটাকে নাটক বলে তুলেও ধরি, দর্শকদের কোনো যায় আসবে না। এই যে পুরো গ্রুপটা আছে, সেই গ্রুপটা এমনিতে এর আগে রুনা বলুন, তনুশ্রী বলুন, এরা তো ওর একটা মানে কি বলবো, ওকে এতটাই ভালোবাসতো বা ভালোবাসে, আমি ভালোবাসবো তো বলবো না, কারণ কারোর মনের ভেতরে আমি ঢুকে যাইনি। তো সেক্ষেত্রে কি করতো, ওকে নিয়ে পজিটিভ ভিডিও করতো। সে যতই ও ভুলভাল করুক না কেন, তাও পজিটিভ ভিডিও করেছে। হঠাৎ করে যে এই যে দিনের পর দিন কুলাঙ্গার হাফ লেডিস বলে যাকে নিয়ে ও মানে কি বলবো সবাইকে তার পেছনে লাগিয়ে দিত, আর সেও
সেই উত্তরগুলো দিত, হঠাৎ করে তার সাথে হাত মিলিয়ে নিয়ে এদেরকে পুরো মুখে চুনকালি মাখিয়ে দেওয়া আর বুঝিয়ে দেওয়া যে এখন আর তোমাদের আমার দরকার নেই, এখন আর দরকার নেই, আমি এখন এর সাথে হাত মিলিয়ে নিয়েছি, এখন আর দরকার নেই। তো সেক্ষেত্রে সেগুলো তো তাদের মনে রয়েছে, হয়তো তখন বলতে পারেনি, কিন্তু দগদগে ঘা সেটা তো রয়েছে। তো সেক্ষেত্রে জানে এই যারা আছে তাদের কোনো ব্যাপার না। এই দিকে যারা মেন যারা কিনা আমার এই নাটকটায় আঙুল তুলতে পারে দর্শকদের কাছে, দর্শকদের এটা বুঝিয়ে দিতে পারে, তাদের সাথেই যদি আমি বন্ধুত্ব করে নিই তাহলে কি হবে, তাহলে আর আমার এটা উল্টে সবাই তারা আমাকে নিয়ে ভিডিও, পজিটিভ ভিডিও করে করে আমাকে আরও লাভবান করে দেবে। কিন্তু যখন দেখলো যে না এটা নাটক, আমি তো প্রথমেই নাটক ধরেছি, এবার আস্তে 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 সবাই বা একসাথে, আমি ঠিক সবার ভিডিও তো একসাথে দেখা সম্ভব হয় না, সবাই একসাথে এটা বুঝতে পেরে গেছে যে এটা ওর সম্পূর্ণ নাটক করছে, যেখানে ওর বাবাকে ইনভলভ করছে, সবাইকে ইনভলভ করছে, অথচ কি বলছে শ্বশুরবাড়িতে থেকে যে টমেটো কম পড়লে ওপর থেকে টমেটো নিয়ে আসছে, শ্বশুরবাড়ির একটা চ্যানেল, শ্বশুরবাড়ির আত্মীয়র মধ্যে একজনের চ্যানেল দাঁত বার করে তার সাথে ভিডিও করে তাকে প্রমোট করে দিচ্ছে, এই সমস্ত কিছু করছে। অথচ যাদের সাথে বন্ধুত্ব করছে তাদেরকে মানে এটাই বোঝাতে চাইছে আমি তো তোমাদের বন্ধু, আমি যদি এখন অন্যায়ও করি সেটা তোমরা দেখো না। যেমন কিনা ও এই যে দিনের পর দিন যবে থেকে বন্ধু হয়েছিল তবে থেকে কিন্তু কাজলদানির কথা বলেনি বা প্রশ্নও করেনি। আমি যখন পরিষ্কার বললাম বা আমাকে যখন ও বলল যে বান্ধবীর বাড়িতে আমি কাজলদানিকে দেখতে গেছি, তখন ও কিন্তু একবারও বললো না যে ও তার মানে তুমি কাজলদানিকে নিয়ে তোমার বান্ধবীর বাড়িতে যাও। তো ও কিন্তু এই জিনিসটা চুপচাপ শুনে নিয়েছিল। তাহলে ওরও এটাই আশা ছিল যে আমারও নাটকটা এরা চুপচাপ শুনে নেবে আর উল্টে আমাকে মদত করবে। কিন্তু যখন দেখলো যে না এরা ওর যে নাটকটা সেটা আরও দর্শকের সামনে তুলে ধরছে, তখন ও বললো যে ভাড় মে যায় তোমাদের সমঝোতা, ভাড় মে যায়। আর কোনো সমঝোতা না, যে সমঝোতাটা করতে আমি চেয়েছিলাম, যেটা আমার পারপাস, সেই পারপাসই যদি সলভ না হয়, আর তাহলে এদের কারোর সাথে ভালোবাসা তো অ্যাকচুয়ালি নেই, শুধুমাত্র স্বার্থ। তো ওই জন্যই বললাম না যে স্বার্থের সম্পর্কের সমীকরণ বারবার বদলে যায়, এই কথাটা আমি অনেকবার বলেছি। আর এই যে চালাকির দ্বারা মহৎ কাজ করা যায় না, মহৎ কাজ করা যায় না। তুমি কারোর সাথে সব মিটিয়ে আবার নতুন করে ভালোভাবে বন্ধুত্ব করে নিজেকে বদলাচ্ছ, যেটাও বলেছে না চলো পাল্টাই, তো সেই চলো পাল্টাই সেটা একটা মহৎ কাজ। সেই মহৎ কাজের জন্য চালাকি ব্যবহার করলে সেই মহৎ কাজ আর মহৎ কাজ থাকে না। তো আশা করি বোঝাতে পারলাম। তো পরিষ্কার হয়ে গেল যে কতটা মিথ্যে কথা বলেছে। আমি কিন্তু যা বলেছি সব সত্যি বলেছি। ওর বরের ওখানে যাওয়া, আমাদের এই কেস যাতে না হয়, মানে বিষয়টা কেস অবধি না গড়ায়, সেই জন্য আমার বরের একটা শেষ প্রচেষ্টা ছিল। ও বলল, আমি বলেছি না মেনিমুখ বিটকেল, ও বললো যেটা আমি না, দর্শকরা বলেছে। তো আমার হয়তো সব দর্শকরা সবাই কি বলেছে আমার বোঝা মানে বা সেটা জানাটা হয়তো সম্ভব ছিল না, কিন্তু আমি ওর মুখেই প্রথম শুনেছি। হয়তো হতে পারে কেউ কমেন্টের মাধ্যমে বলতে পারে, হয়তো সেটা আমার চোখ এড়িয়ে গেছে, কিন্তু ওর মুখেই আমি শুনেছি। তো দর্শক যাই বলুক না কেন, ও সেটা সেখান থেকে ধার করে নিয়ে তো মুখে বসিয়ে ও তো বললো যে মেনিমুখ বিটকেল ও বলছে। তাহলে সেক্ষেত্রে এবার এই যে ও শিম্পাঞ্জি বলুক আর কালো বলুক, যাই বলুক না কেন, আমার বর তো আমি সেটা বুঝবো। ওর ওই রাঙা আলু যে কিনা সারাক্ষণ এসির মধ্যে দাঁড়িয়ে থাকে, যে কিনা যখন ইনকাম থাকে না তখন তার নিজের বউকে শ্বশুর ভাতারি করে দেয়, তার চেয়ে তো অনেক ভালো, তার চেয়ে অনেক ভালো। হ্যাঁ, এতটাই ভালো যে কিনা তা ওর বর এতটাই ভালো যে যার কিনা ওর পোল খুলতে আসতে হয়। ভাবতে পারছেন সাদা দিয়ে কি হবে রে? সাদা দিয়ে ধুয়ে তুই কি জল খেতে পেলি, কি পেলি তুই? হ্যাঁ, আজকে 12 বছরে কি দিল তোর বর তোকে? হ্যাঁ, দেখ আমার বরকে দেখ, বুঝতে পেরেছিস? এই যে বলছিস না, এই যে গান, ওই যেটা আমরা ভিডিও করেছিলাম, যেটা আর কি জব সে হুই হে শাদি, অভিনয় দেখেছিলি? এমন অভিনয় করেছে যে তোদের মনে হয়েছে ওটাই মনে হয় সবসময় করে। ওইগুলোর মধ্যে শুধুমাত্র রান্নাটা ছাড়া, যে চা করছে দেখাচ্ছে রান্না, ওই রান্না ছাড়া বাদ বাকি যে কটা কাজ দেখানো হয়েছে একটাও আমার বর করে না। জামা কাপড় কাচার তো কোনো ব্যাপারই নেই, ওয়াশিং মেশিন আছে, যখন ছিল না আমি কাচতাম। তো ব্লগ দেখবি, সব দেখতে পাবি, আমি কাচতাম। আমার বাসজনী বাড়িতে ছিল ইয়েটা, অনেক পরে নিয়ে এসেছি ওয়াশিং মেশিনটা, যতদিন নিয়ে আসিনি ততদিন আমি কেচেছি, বুঝতে পেরেছিস? আর ঝাড় দেওয়া তো কাজের লোক রয়েছে, বুঝতে পেরেছিস?
তাই এই বোকা বোকা কথাগুলো আর বলিস না। আর এই যে অন্যের ছেলে মেয়ে নিয়ে কথা বলাটা তুই এবার বন্ধ কর। দেখতে আমার মেয়ে পিচ্ছি হতে পারে, কিন্তু আমার মেয়ের যে ম্যাচুরিটি সেটা অনেক বেশি। শোন, সবার প্রথম ওমেন্স খ্রিস্টান কলেজে নিজের লেখা একটা রিসার্চ পেপার প্রেজেন্ট করেছে, বুঝতে পেরেছিস? তারপর রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর, তারপর কল্যাণী ইউনিভার্সিটি, এরকম আরও অনেক ওর রিসার্চ পেপার আস্তে আস্তে আরও আসবে, সেগুলো লিখবে। আমার মেয়ে পড়াশোনা শুধু ওই ক্লাসে পাশ করলাম ওই অবধি না, বুঝতে পেরেছিস? আরও অন্যান্য জায়গায়। এটা কোনো গর্বের বিষয় না, কারণ আমার এতে কোনোই হাত নেই। যা করেছে ও নিজের হাতে নিজে করেছে। এই 1 বছর পর MA পাশ করবে, বুঝতে পেরেছিস? তাই বলছি, এগুলো এই যে ভুলভাল কথা, তাকে নিয়ে তুই কি বললি যে দরজা বন্ধ করে শুনেছিস। তো তুই সব শোনা কথায় যদি তুই স্বীকার করতে পারিস, তাহলে তোর শোনা কথাগুলো কেন মানুষ স্বীকার করবে না বল, তাই না? এটাই হচ্ছে তোর দোগলামি। তুই মানুষকে প্রশ্ন করবি সেটা ঠিক আছে, কিন্তু তোকে কেউ প্রশ্ন করলেই প্রবলেম হয়ে যাবে। অন্যের ছেলে মেয়ে নিয়ে কথা বলা তুই বন্ধ কর। তুই সবার মেয়েকে নিয়ে চিন্তা করছিস, তোর বোনকে নিয়ে চিন্তা কর, তো তোর বোনের বিয়ের চিন্তা কর। তো এই যে তুই দেখা করতে চেয়েছিলি এই জন্যই যে আরও ভালো করে তুই যেই কথাগুলো বলতে পারছিস না, আরও এরকমভাবে বলে তাকে মানে ইমোশনালি মোল্ড করে যে হ্যাঁ তুমি আমার পাশে থাকো, আমার এইরকম অবস্থা বলে তাকে দিয়ে রীতিমতো মানে ভিডিও করাবি, এই তোর আর কি ছিল, মনে ছিল। তো দিয়েছে তোকে থুতনি বরাবর লাথি। তোকে এখন সবাই লাথি মারছে, তোকে সবাই লাথি মারছে তোর আসল কারণ তোর চরিত্রের জন্য। লজ্জা করে না? আর বান্ধবীর, তুই এখনো তোর বান্ধবীর নাম তোর মুখে আসে রে? এখনো মুখে আসে? একটা প্রশ্ন করবে বলেছিল তো, উত্তর কেন দিতে পারলি না? বলেছিল একটা প্রশ্ন। আজকে তুই বলছিস যে ওই বান্ধবীকে শায়েস্তা তার ছেলে করবে, তার মানে তার ছেলের সাথে এখনো তুই যোগাযোগ রেখে দিয়েছিস, এখনো তার মাথাটা তুই খাচ্ছিস। সেই জন্যই তুই জানিস যে সে তার মাকে শায়েস্তা করবে না কি করবে। এখনো যোগাযোগ রেখে দিয়েছিস। অবশ্য বুঝতেই পারছি, জুতো শুকতালা খুইয়ে যার জন্য তুই মাংস কিনতে যেতিস, তার প্রতি তো অবশ্যই কিছু না কিছু রয়েছে। সেই জন্যই তো জন্মদিনের কেক কাটিংয়ে সবার শেষে বর, তাও লোকে বলে 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 তারপর বলছে যে ওকে ওর মুখে এক টুকরো কি দিতে না কেক দিতে। সবার আগে কি ভাগনা আর কি তা তোর ভাগনা ভাগ্নি আর বান্ধবীর ছেলে। হ্যাঁ সত্যি তোর মুখে এসব মানায়? তো ওই বান্ধবী একটা প্রশ্ন তো করতো, হয়তো জিজ্ঞাসা করতো যে আমার অবর্তমানে তুই আমার ফ্ল্যাটে কেন আসিস যখন আমার ছেলে একা থাকে? এই প্রশ্নটাই করতো। আমি যদি তোর বান্ধবীর জায়গায় থাকতাম না, আমি এই প্রশ্নটাই করতাম যে কেন আসতিস। মিস ইউ বাবু তুই বলতিস, ও তো বলেছিল। সেখানে তুইও জিজ্ঞাসা করতিস যে মিস ইউ বাবুটা তো আমি ছেলে হিসাবে বলেছিলাম। তোর দম হলো না? না, প্রথমেই তো বলে দিলি যে ওর কোনো কেচ্ছা নেই, এখন মানে বানিয়ে বানিয়ে কেচ্ছা বিক্রি করতে আসবি তুই। ওর কেউ বিশ্বাস করবে তোকে? কেউ না, সবাই বুঝে গেছে। তুই নিজেই নিজের বলেছিস তোর মতো মহিলা পাড়ায় থাকলে তুই পাড়ার মহিলাদের জন্য টক্সিক, তো নিজেই সেটা বলেছিস। কেউ তোর সাথে মেশে না, পরিষ্কার বুঝতে পারি। আর একজন যে কিনা মিশতো তাকে কি করলি যে তার সম্পর্কেও তুই অন্য কারোর সাথে আলোচনা করছিস, তারই বাড়িতে রাখছিস। হ্যাঁ এই জিনিসটা তুই আগেও করেছিস। এই বান্ধবীর দেখ, তোর বান্ধবীর তোর ওই পোষ্যকে রাখতে গিয়ে তার চাকরি খোয়া গেল, তার ফ্ল্যাটে সবাই আপত্তি জানালো, তার সত্ত্বেও সেও রাখলো। পাশের বাড়ির ছোট বাচ্চা, তাদের কি ওই কুকুরের অ্যালার্জি আছে, সে তোর বান্ধবী এতটাই তোর জন্য মরিয়া, সে তার পাশের বাড়ির যারা আছে তারা বাচ্চা নিয়ে অন্য জায়গায় চলে গেল, কিন্তু তোর পোষ্য এখানেই থাকলো। সে সেই লড়াই করে রাখলো। সেই বান্ধবীকে ভালো তুই এখন কি দিচ্ছিস না প্রতিদান দিচ্ছিস। তোর গাদা গুচ্ছের টাকা পয়সা অবশ্যই থাকবে, কিন্তু তোর কি তুই কি বলতো, একদম তোর ভেতরটা একদম খোকলা। তোর কেউ নেই, তুই কারুর না, তুই শুধু নিজে আর কারুর না, বুঝতে পেরেছিস? তাই মিথ্যে কথাগুলো বলা বন্ধ কর। আজ তুই নিজেই নিজের মুখোশ খুলে দিলি, পরিষ্কার বুঝিয়ে দিলি। আমার কেসটা তোর ওপর হয়েছে কারণ তার পেছনে কারণ ছিল, আমি সেটার এভিডেন্স দেখাতে পেরেছি, কিন্তু তুই আমার নামে ফলস কেস করতে গেছিস, এভিডেন্স দেখাতে পারিসনি, তাই সেই কেসটা হয়নি। আর সিসিটিভি ফুটেজ মানুষ যেদিনকার হয় সেদিনকেই অন্য জায়গায় রেখে দেয়, কখনোই ওই 1 মাস পরে কেস হবে বলে সেটা 1 মাস অবধি ওরকম রেখে দেয় না। তোরা সবাই মিলে গিয়ে মিথ্যে কেস করতে চেয়েছিলি, তাই তুই চিন্তা করিস না, অ্যাকশন জ্যাকশন না হোক,
অ্যাকশান হবে আর তার রিয়াকশান তোর কাছ থেকে আসবো। লম্পট বলেছে বলে তোমার খুব গায়ে লেগেছে না? নাটক করতে আসে। তো যাই হোক বন্ধুরা, এই বলেই ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।